বলছে আসো এদিকে কোনো ভালো ঘোরার জায়গা আছে, কিন্তু আমি এতটা ল্যাদ খাই যে যাওয়া হয়নি। তো ভাই আজকে নিজের থেকে এসে দেখা করতে। গান্ধী ঘাট, আই এম কামিং। মঙ্গল পান্ডে পার্ক, এই পার্কে আসলাম কেন আমরা? তো কি খবর সবার? আয়ব সবাই ভালো আছে, আমিও খুবই ভালো আছি। হ্যাঁ, একটু প্রেশারের মধ্যে যাচ্ছি, আর তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে গেলে কন্টিনিউ ভিডিও আসা শুরু হয়ে যাবে। বেশিক্ষণ কথা বলাচ্ছি না, তোমরা এই ভিডিওটা তো এনজয় করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো হেই এভরিবডি, আই এম Soave from NB কলকাতা and you are watching my YouTube channel Soave's Vlog. গল্প কিন্তু শুরু হয়নি, আমরা এসে গেছি ঠিকই, কিন্তু গল্প শুরু হয়নি। গল্প শুরু হতে গেলে ফার্স্ট দিকে যাও, টাটা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে প্রায় 500 বছর পরে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে। লং রাইড না, একটা ছোটো রাইড হচ্ছে। আর আমার পিছনে আমারই এক ছোটোবেলার বন্ধু রয়েছে, তো সবাইকে পরিচয় করাবো। প্রচুর লেট হয়ে গেছে প্রিয়মদার জন্য, মানে কি আর বলবো তোমাদের, প্রিয়মদা এত লেট করে ফেলেছে। তো আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। দেখো এক্সাইটমেন্ট হবে না কেন, প্রায় 500 বছর পরে আমি আজকে বেরিয়েছি। যাই বলো তাই বলো, এক্সাইটমেন্ট তো কাজ করবে, এটা স্বাভাবিক, কি বলবো। আর পিছনে প্রিয়মদা আসছে, বিকিদা, সবাই আসছে। আর আমরা এখন লেলিঙ্গর থেকে বেরোবো। লেলিঙ্গর থেকে মুড়াগাছা হয়ে আমরা সোদপুর পার করে বিডি রোড ধরে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। অবশেষে আমরা মুড়াগাছা পার করে বেরিয়ে যাচ্ছি। তো রাস্তায় হালকা জ্যাম আছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা আজকে বেরিয়েছি ঘুরতে। রোড সাবধান, সব কিছু সাবধান চলো বন্ধু, চিন্তা করো না। আসলে সৌরভ আমাকে বলছে গাড়িটা সাবধানে চালাতে ভাই, আমি বললাম ভাই চাপ নিস না। আর এই যে দেখছো একটা হন্ডার শোরুম, এখান থেকে আমি গাড়ি নিয়েছিলাম। আমাদের গাড়ি এখান থেকে কেনা হয়েছিল। শোরুমের মালিক খুবই ভালো। না, এটা কোনো স্পন্সার ভিডিও নয়, এটা আমি নিজের মতামত দিচ্ছি তোমাদের। এখান থেকে গাড়ি নিতে পারো, মোটামুটি ভালোই, ব্যবহার ভালো, সার্ভিসিংও খুব ভালো পেয়েছি আমি এখান থেকে। কারণ আমার বন্ধুরা হন্ডার অন্যান্য জায়গা থেকে সার্ভিসিং করায়, বাট সেখানে আমার দেখে পছন্দ হয়নি। ইয়ে কাকা সাইড দেরা বড়। তো সবাইকে আজকে কাটিয়ে বেরিয়ে আজকে আমি, কারণ আমি আজকে ফুল পাগলামের মুডে রয়েছি। তো অবশেষে আমরা চলেছি সেই পুরনো সোদপুর ব্রিজে। সবাইকে স্বাগত সোদপুর ব্রিজ থেকে। আর এখন গরম আছে, সেই জন্য ভালো লাগছে না ঠিকই, যাই হোক, কিন্তু রাইড করতে গেলে গরম তো লাগবেই। হে। আর এই যে আমাদের সোদপুর স্টেশন, কি আরে বসে বড় বড় উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, দেখতে ভালোই লাগে, বাট আমার ভালো লাগে না, জানি না কেন। তো এই যে হচ্ছে সোদপুর, এটা হচ্ছে সোদপুর মার্কেট, যেখানে লোকে কেনাকাটা করে, আমিও কেনাকাটা করি। প্রত্যেকবার মধ্যে একই গল্প দিচ্ছি আমি আবার। এখানে পুলিশ মামুকা গাড়ি হ্যাঁ, কোই বাত নেই, আমার পাশে লাইসেন্স হ্যাঁ। এখানে বামফ্রন্ট কা পতাকা উঠতে হয়, ঠিক করে রাখতে পারো না তোমরা বামফ্রন্ট দাদারা, কি করো তোমরা সত্যি। এই যে প্রিয়মদা পরিচয় করেনি, এখানে বিকিদা আছে, এখানে সৌরভ আছে। জগতে খুব কাজ করানো হচ্ছে আজকে, ফ্রিতে ঘোরাচ্ছি বলে বিকিদা খুব কাজ করানো হচ্ছে। চলো 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 চলো, ওকে লেটস গো। এটা হচ্ছে বিডি রোড, কিন্তু এখানে গাড়ি চালানো যায় না ইজিলি। এই যে হেভি ড্রাইভার, সব হেভি ড্রাইভার এরা। লালটুসকে নিয়ে অনেকদিন পরে বেরোলাম আজকে। সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছে। সত্যি খুব ভালো লাগছে, অল্প ভালো লাগছে, সত্যি খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পরে বেরোনো হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা একটু সিনেমাটিক দেখো, আমরা ততটা একটু এগিয়ে নিই। আর এখন যে শটগুলো দেখবে তোমরা পুরোটাই যে আমাদের সৌরভ ভাই ক্যামেরাম্যান আজকে আমাদের ফ্রিতে ঘোরাচ্ছি বলে কোনো কাজ করবেন হতে পারে। বলছে কি আমরা গান্ধী ঘাটে এসে গেছি বন্ধুরা, নাচ পাগলা। আর রাস্তাটা খুবই ঘ্যাম রাস্তা, যাই বলো তাই বলো, জাস্ট রাস্তা ঘ্যাম জাস্ট। আর এরকম বড় বড় গাছ আছে, মাখনের মতো লাগে। কি রাস্তা, কি দেখো রাস্তা, রাস্তা গাইজ, এই রাস্তায় তো অপেক্ষা করি মাঝে মাঝে। ও শান্তি। গান্ধী ঘাট, আই এম কামিং। এখন সময় ঠিক 5:45, আর আমরা পিছনে দেখতে হচ্ছে গান্ধী ঘাটে চলে এসেছিলাম। এই হচ্ছে প্রিয়মদা, এই হচ্ছে
সৌরভ আজকে মোটামুটি অনেক শট নিয়েছে, ভালো ভালো শট আসলে দেখা যাবে ভালো শটগুলো কেমন ভালো। এই হচ্ছে আমাদের বিকি দাদা, আজকে ফার্স্ট টাইম ব্লগে এসছে, আগে ফার্স্ট টাইম রাইডে করছে আমাদের সাথে। আর গান্ধীঘাট এসেছি, গান্ধীঘাট বন্ধ, আগে একবার এসেছিলাম গান্ধীঘাট সেবার বন্ধ ছিল, এবার আমরা কোথায় যাবো? গান্ধীঘাট কোনোবার খোলা থাকে না, যে কয়বার আমাকে আনে গান্ধীঘাট প্রত্যেকবার বন্ধ। আগে একবার এনেছিলাম। প্ল্যান আছে ধোবি ঘাটের দিকে যাওয়ার, আপাতত প্ল্যানই বলবো না কোথায় যাবো। হ্যাঁ প্ল্যান বলবো না, যা শুধু এমন হতে পারে যে শুধু বাইকে চালিয়ে গেছে সারাদিন, সাসপেন্স ভিউ আনে, এমনি সাসপেন্স দেখাবো। ঠিক আছে, আমরা দেখি কি প্ল্যান, তারপর জানাচ্ছি তোমাদের। মঙ্গল পান্ডে পার্ক, এই পার্কে আসলাম কেন আমরা? আরে তো পার্কে চলে আসলাম, জাস্তালা কিলোমিটার, দাঁড়াও দেখতে হবে। এখানে ঢুকলে ভিডিও করতে পারবো না আমরা। মঙ্গল পান্ডে ঘাটে ঢুকলাম না, বিকজ মঙ্গল পান্ডে ঘাটে মানে দেখো ঢুকতেই পারতাম, ঢুকলে ভিউ হতো আমার, যা মানে যাই ভিডিও বানাতাম তাদের ভিউ পড়তো ঠিকই, কিন্তু আমি বানাতে চাই না, মানে ভিতরে জানো অনেকেই কেমন পার্ক এটা। হ্যাঁ 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 আচ্ছা, ও যেখানে আছে যেখানে আটকে দিচ্ছে ভাই, কোথায় যাব? এত সুন্দর জায়গা, ভিউ সবই ভালো, কিন্তু একবার ওদিকে একবার এদিকে এই করে যাচ্ছে তখন থেকে। রাস্তা তো ভালো সবাই জানে, চলো যাওয়া যাক। আর কি বলবো, অ্যাকচুয়ালি বারাকপুরে এই আর্মি সাইডে ঢুকলে ভাই যেই আসলে রাস্তা মাখনের মতো রাস্তা পাবে, মানে ভাবতে হবে না তোমাকে। আসলে সব আর্মি ক্যাম্প একসময় স্বপ্ন ছিল ভাই, কি বলবো আর। যাই হোক থাক, এইসব কথা বললাম না। আমরা এখন ধোবি ঘাটে এসেছি। দেখো ভিডিও কি হচ্ছে আমি জানি না, কিন্তু থাম্বনেলটা তোলা খুব দরকারি, তো এখানে আমরা থাম্বনেল তুলে দাঁড়িয়েছি। আর এখানে আমাদের ফটোগ্রাফার ওখানে বাবার সাথে কথা বলছে। তো সময় যদি 5:30, আমাদের পুরো গ্যাং নিয়ে চলে এসেছি আমরা, আর আলাদা লেভেলে হাত দিচ্ছে। দেখো তোমাকে বলেছিলাম 3 বেরোয় বলছিলে, গরম কারণ গরম লাগছে, তুই যে ঝুলিয়েছিস তার জন্য এখন দেরি করে এসেছি। সিরিয়াসলি বলছি গাইস, তোমরা যদি স্পটে থাকতে বুঝতে পারতে যে লেটটা কে করেছে। প্রিয়ম দা হাফ রাস্তা এসছে আবার এমার্জেন্সি কল এসছে, সো আমরা ক্যামেরাম্যানকে নিয়ে খুবই প্রেশার হাতে নিয়ে আমরা পার করছি রাস্তা। মানে ফটো তুলতে গেলে, ভালো ফটো তুলতে গেলে একটু কষ্ট করতে হবে, বুঝতে পারছো তোমরা? ওখানে বিকিদা খুব প্রেশার নিয়ে আসছে, খুবই চাপ নিয়ে, পা টিপে টিপে। এই প্রিয়মদা বকবক করলেন, আমি বলতে পারিনি কিছু। তো এখন প্রিয়মদা তুলবে ড্রোন। আচ্ছা আমাকে ড্রোন শট ভাগ পাওয়া যাবে? আচ্ছা তাহলে ড্রোন শট ভাগ পাওয়া যাবে, ড্রোন শট দেখতে পারবে। প্রিয়মদার তোলা ড্রোন শট আর এডিট করা আমার, দেখে নাও। ড্রোন শটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখন এদিকে প্রিয়মদার কাছে ওখানে ফটো তুলতে, গল্প করছে না ফটো তুলছে ওরা, জানি না। আর এখানে আমাদের এক নতুন ভাই, মানে নতুন ভাই না, ব্লগে ফার্স্ট টাইম আমার ভাই, শেওড়াফুলি বাড়ি, জায়গাটার নাম চিনি না, বাট ভাই আমাকে, আচ্ছা ভাই আমাকে অনেকবার বলেছে আসো এদিকে কোনো ভালো ঘোরার জায়গা আছে, কিন্তু আমি এতটা ল্যাদ খাই যে যাওয়া হয়নি। তো ভাই আজকে নিজের থেকে এসে দেখা করতে, একদিন আসো আমাদের। হ্যাঁ যাবো ওকে, ও যে কতবার মেসেঞ্জারে বলেছে যে আসো আসো, যাওয়া হচ্ছে যাবো। তো এখন একটু ইচ্ছা করছে যে ক্যামেরা রেখে একটু এই ভাইবটাকে এনজয় করার, পরে দেখা হচ্ছে। দেখো এদিকে মেঘের করছে গুড়গুড়, সরি আকাশের করছে গুড়গুড় পেট, আর এদিকে আমাদের মডেল মানুষ ফটো তুলেই যাচ্ছে। আমাদের বাড়ি যেতে হবে। কে বাড়ি যাবে? বাড়ি যাবে না? ও এটা কেউ বাড়ি যাবে না, এটা এখন থাকবে রাত্রে ঠিক করেছে। তো মেঘ ডাকছে, বাড়ি যেতে হবে, এদের এখনো বেরোনোর সময় হচ্ছে না। এই চলো, ল্যাদ খাচ্ছে দেখো না শ্বশুর মশাইয়ের নৌকা। তো এখন সময় হচ্ছে প্রায় 7টা, আমরা ঘাটতে চলে এসেছি। এখানে প্রিয়মদা চাটা খেলো, সবাই এখন বাড়ির দিকে ফিরবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমার ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ নিয়ে স্বপ্ন এই চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ঠিক আছে?